খাইছস? হ্যাঁ নাও। আমার কাছে দাও, ফালাই দিই। ধরো। বাবা, তোমার একটা কথা বলি। বল। আমার কিছু টাকা দরকার। কি করবি? রাজুর একটা জামা কিনে দেবো, সারাদিন খালি গায়ে থাকে। ও ছেলে মানুষ, ও খালি গায়ে থাকলে অসুবিধা কি? আমার খারাপ লাগে মা। মারে, সংসারের অবস্থা তো জানিস, খাইয়া না খাইয়া দিন পার হয়। তোর বিয়ার জন্য 2-4 পয়সা আলাদা রাখতে হয়। আমার বিয়ের জন্য তোমাদের ভাবতে হবে না বাবা। মেয়ে বলে কি, যুবতী মেয়ের বিয়ের চিন্তা কোনো বাপ মা মাথা থেকে ফেলাইতে পারে? আল্লাহ যা লিখে রাখছে তাই হবে। তুমি টাকা দিবা কিনা তাই বলো। আচ্ছা ঠিক আছে, দেমু। মায়া, এই মায়া। কি মা? কি হয়েছে তোর? মা, রাজু কখন গেছে দর্জির দোকানে, এখনো আসতেছে না। কি ছেলে মেয়ে যে পেটে ধরলাম, একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আরে দর্জির দোকানেই তো গেছে, শহরে বন্দরে তো যায় নাই। যখন শ্বশুর বাড়ি যাবি তখন কি ভাইরে সঙ্গে নিয়ে যাবি? আপা, আপা, এই পাজি, এই এই এত দেরি করলি? আমি পথ চেয়েছি মরতেছি। দেখি তো জামাটা দেখি। এ কি রে, ব্লাউজ? আমি তো কাপড় কিনে তো জামা বানাতে বলছিলাম। জামার বদলে আমি ব্লাউজ বানাতে বলেছি আপা। কেন? আমি খালি গায়ে থাকলে কেউ দেখে না আপা, কিন্তু তোমার ব্লাউজ ছিঁড়ে গেছে। ছেঁড়া ব্লাউজের দিকে সবাই কেমন করে তাকিয়ে থাকে, সেদিন দোকানে দেখেছি। রাজু, রাজু, সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া তুমি সবার মনের আশা পূরণ করে দিও আল্লাহ। তুমি আমার বাবা মাকে দীর্ঘায়ু করো, তাদেরকে সুস্থ রাখো। আমার ভাইটাকে তুমি মানুষের মতো মানুষ করে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চৌধুরী সাহেব, ওই তালুকদারের সাথে আপনার যে মামলাটা চলছিল তার কি খবর? আজ আদালত মামলার রায় হবে। এখানে এসে আল্লাহর কাছে দোয়া চেয়ে গেলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। ইয়ে খাদেম সাহেব, ওই মেয়েটিকে? আমিন। পাশের গ্রামের জমির আলীর মেয়ে, ছোট ভাইকে নিয়ে প্রায় মাজারে আসে। বড় লক্ষ্মী মেয়ে। টাকার অভাবে মেয়েটার এখনো বিয়ে হয়নি। টাকা ছাড়া মামলা হয় না। যান টাকা পয়সা নিয়ে আসেন। যাও 150 টাকার 2টা কটফি নিয়ে আসো। সব আল্লাহর ইচ্ছা চৌধুরী সাহেব। তার অশেষ রহমতে আদালত আজ আপনার পক্ষে রায় দিয়েছে। আপনিও অনেক কষ্ট করেছেন উকিল সাহেব, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। না না, এটা তো আমার পেশা, কোনো চিন্তা করবেন না, ওরা আর আপিল করতে পারবে না। ঠিক আছে, আজকের মতো তাহলে আসি উকিল সাহেব। খোদা হাফেজ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম খাদেম সাহেব। সব আল্লাহর ইচ্ছা। পাশের গ্রামের আরিফ চৌধুরীকে তো চেনই। জমি জমা মিল ফ্যাক্টরি সবই আছে, বড় ভালো ছেলে। এত সম্পদ তুমি নিজের গ্রাম ছেড়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ, তার কি হয়েছে খাদেম সাহেব? সেদিন মাজারে তোমার মেয়ে মায়াকে দেখেছে। মায়ারে দেখছি? হ্যাঁ, আমাকে পাঠিয়েছে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে। আপনি কি বলতেছেন?
আমি গরিব মানুষ, এত বড় ঘরে বিয়ে দেবো কেমন করে? তাছাড়া টাকা পয়সাই বা পাবো কই? টাকা পয়সা কিচ্ছু লাগবে না। চৌধুরী সাহেব তোমার অবস্থার কথা জানেন, মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে সে। তুমি রাজি থাকলে আগামী শুক্রবারে বিয়ে করতে চায় সে। আলহামদুলিল্লাহ। তোমার প্রিয় কোনো কিছু নিতে চাইলে আমার আপত্তি কি আছে? নিয়ে নাও। মা, কোনোদিন নিজের জন্য তোমাদের কাছে আমি কিছু চাইনি, আজ চাইব রাজুকে আমি সাথে নিয়ে যাব। রাজুকে আমি পেটে ধরেছি ঠিকই, কিন্তু রাজুর জন্মের পর থেকে তুই ওর সবকিছু। তুই যেমন ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না, তেমনি ও পারবে না। নিয়ে যা, নিয়ে যা। কিন্তু জামাই বাবাজি যদি কিছু মনে করে? এতে মনে করার কি আছে? মা আমার স্ত্রী, ওর ভাই আমারও ভাই। তাছাড়া পাশের গ্রামেই তো বাড়ি, যখন খুশি আসা যাওয়া করবে। রাজু, উনি তো তুলা ভাই, আজ থেকে উনি আমাদের সবকিছু। উনি যেভাবে বলবেন তোকে সেইভাবে চলতে হবে। দুলা ভাই যা বলবে আমি তাই করব। চলো রাজু। ওঠো। মা, ভালো করো থাকিস মা। মা, ভালো থাকিস। আসি। যাও। এসো। মায়া, আমার বাবা মা নেই, তোমাকে বরণ করার মতো কোনো গুরুজন নেই। চারিকে সামনে দেখতো, তারা সবাই তোমার হুকুম পালন করার জন্য অপেক্ষা করছে। শুধু একজনই এ বাড়িতে তোমাকে বরণ করবে বলে অপেক্ষা করছে। তোমাকে বরণ করে নেবে বলে আমার সঙ্গেও যায়নি। কে সে? স্বপ্না, স্বপ্না। ভাইয়া, ভাবিকে নিয়ে আসতে তো দেরি করলে কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি। তুমি আমাকে আনতে যাওনি যে, তাই আমি রাগ করে দেরি করে এসেছি। এসো। মায়া, বাবা বলো, মা বলো, ভাই বলো, বোন বলো, ও সবকিছু ছিলাম আমি। আমার সবকিছুই ও। বোন হয়ে তুমি তোমার ছোট ভাইকে যে স্নেহ মমতা দিয়েছ, আশা করি আমার বোনটা তা থেকে বঞ্চিত হবে না। ভাইয়া, ওকে। ও হলো তোমার ভাবির ছোট ভাই, আমার শালা আর তোমার বিয়াই। ও আচ্ছা, তুমি শালা বিয়াই? রাজু, 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 কোথায় তুই? কামিং হচ্ছি দুলা ভাই।
রাজু, কোথায় তুই? এই যে আমি এখানে। উফ, কিরে, তোমাদের জন্য কিনেছি। কিনেছিস? শহরের প্রত্যেকটা শোরুম ঘুরে ঘুরে 150 টাকার স্যান্ডেল নষ্ট করে এটা পছন্দ করেছি। হ্যাঁ, টাকা পেলে কোথায়? টাকা টাকা এখানে ফ্যাক্টরি মানে ফ্যাক্টর না দুলা ভাই, এখানে ফ্যাক্টর হচ্ছে কে পছন্দ করলো, কার জন্য পছন্দ করলো। প্রথমে আমি আমার নিজের পরিচয় দিলাম, বললাম আমি বিশাল এক দুলা ভাইয়ের ক্ষুদ্র এক শালা। তারপর বললাম আমার দুলা ভাই দি গ্রেট আরিফ চৌধুরী। নাম শুনেই ওরা ধন্য ধন্য হয়ে গাড়িটা পাঠিয়ে দিল। কিন্তু নতুন গাড়ি কেনার কি দরকার ছিল? আরে আপা বলে কি, তুমি রাত দিন খেটে নিজ হাতে মাজারের জন্য গিলাফ সেলাই করেছো, আজ পবিত্র মাজারে নতুন গিলাফ চড়াবে, ওরস শুরু হবে। নতুন গিলাফ কি পুরান গাড়িতে নেওয়া যায়? না, যায় না। এখন বকবক থামিয়ে ড্রাইভারকে ডাক। ড্রাইভার? আমি থাকতে ড্রাইভার? ওকে ওকে শালক সাহেব, এবার চলুন। এক মিনিট, আমাকে সম্মান দিয়ে কথা বলার জন্য ধন্যবাদ। চলুন। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে এখন কেমন আছে লোকমান সাহেব? আপনার দোয়ায় ভালো আছে চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলের পরীক্ষা কেমন হলো? আপনার দয়ায় যখন পরীক্ষা দিয়েছে ভালোই হয়েছে। রাজু, টাকাগুলো ওদেরকে ভাগ করে দাও। জি আচ্ছা, নাও তুমি নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদেম সাহেব, কোর্সের কাজ শুরু করুন। দাও মা, গিলাপটা বাবার মাজারে চড়িয়ে দিই। রাজু! জি দুলাভাই। কি হয়েছে দুলাভাই? কথা কোথাকার, এভাবে কেউ ছুটে আসে? আপনি যেভাবে ডাকলেন আমি তো বললাম না জানি কি হয়েছে। হয়েছে তো বটে। কি হয়েছে তোমাদের? এত চিৎকার করছো কেন? তোমার আদরের ননদ স্বপ্ন আসছে। ও, স্বপ্ন আসছে বলে কি বাড়ি মাথায় তুলতে হবে নাকি? স্বপ্না? আরে দেখ, সেটা তো রত্না। এটা তো চায় না, মারবে একটা। হায় হায়, বাহ। এই যে ভাই, আর কোনো প্যাসেঞ্জার নামতে বাকি আছে? আর কাউকে তো দেখতেছি না। আমার দুলাভাইয়ের বোন কি এই গাড়িতে আসেনি? কোনটা আপনার দুলাভাই বোন? কেমনে কমু? আরে বেটা, এই লাইনে গাড়ি চালাও আর আমার দুলাভাইয়ের বোনকে চেনো না? হ্যাঁ, আপনার দুলাভাইরে চিনি না? রাজু, বেয়াদবের মতো আমার নাম ধরে ডাকে কে? বিষ্টু বিষ্টু, ননসেন্সু, ইডিয়েটো, হ্যাঁ? তোমাকে দেখে খুব চেনা চেনা মনে হয়। তোমার চোখে কি হয়েছে রাজু? আমি স্বপ্না। স্বপ্না? চশমা খোলো তো। আশ্চর্য কথা, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা। এই কমাসে তুমি আমাকে চিনতে পারছো না রাজু? চিনবো কি করে? এত বড় লোক দুলাভাইয়ের বোন, এত ছোট কাপড় পরেছো। বড় শহরে কি বড় কাপড় পাওয়া যায় না? হ্যাঁ, করছো কি? লোকজন দেখবে তো। আরে লোকজন তো এখনই পরিষ্কার দেখছে। পটল পটল ঠ্যাং, তার মধ্যে দড়ি। দেখো, তাতে তোমার কোনো ক্ষতি হচ্ছে না তো? কি করে বোঝাই? বুঝেছি, জার্নি করে এসেছো, পেটে দানা পানি কিছু নাই, মাথা ঠিক নাই। বাড়ি চলো, খাওয়া দাওয়া করো, তারপর দেখাবো। ঘরে যে আমি তোমাকেই খেয়ে ফেলবো। এটা খাইও, এখন জলদি চলো। দুলাভাই আর আপা তোমাকে দেখার জন্য ছটফট করছে। চলো চলো চলো। ভাবি, মাই সুইট ভাবি। কারবারটা দেখেছো? ভাইয়ের আগে ভাবি। আমার যেমন আপার আগে দুলাভাই, স্বপ্নের তেমন ভাইয়ের আগে ভাবি। উল্টা পাল্টা 69। তোর পরীক্ষা কেমন হলো স্বপ্না? ভালো ভাইয়া, এক্সেলেন্ট। গুড্ডু গুড্ডু, ভেরি গুড্ডু। চলো ভিতরে চলো। ছোট রাজু, বলেন দুলাভাই। বাজারে চলো। হ্যাঁ, আমি থাকতে আপনি যাবেন বাজারে?
হ্যাঁ, স্বপ্ন এসেছে, আমি নিজ হাতে বাজারটা করতে চাই, চল। পুলিশ ভাই, এটা কি করতে ভাই? ও ভাই, ও ভাই, কি করতে ভাই? একদম কথা বলবি না। আরে ভাই, খবরদার কথা বলবি না, চুপ। প্রত্যেকদিন লয়া যান, দাম দেন না, এটা কি করতে ভাই? ভাই, মনে হয় কোনো ঘাপলা হয়েছে, দেখে আসি। তুই এখানে থাক, আমি দেখছি। কি হয়েছে? চৌধুরী সাহেব, কয়দিন হলো পুলিশের লোকজন সদাই নিয়ে যায়, দাম দেয় না। আমরা গরিব মানুষ, দাম না পেলে বাঁচুন কি করে? এসব কি শুরু করেছেন আপনারা? পুলিশকে প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? আচ্ছা, পুলিশ প্রশ্নের ঊর্ধ্বে? তুমি যে লাশাবে হও না কেন, এটা পুলিশের মামলা। এই মামলা থেকে দূরে থাকো, নইলে বিপদ আছে। ইন্সপেক্টর, আপনার গায়ে পুলিশের পোশাক, তাই ইজ্জত দিয়ে কথা বলছি। মনে হয় একা নতুন এসেছেন, এই মাটির গন্ধ পাননি। আরিফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় তা এখন আপনার জানা হয়নি। আরিফ চৌধুরী? এরকম কত চৌধুরীকে আমি ঠান্ডা মেরে ঠান্ডা করে দিই। ভদ্রভাবে কথা বলেন ইন্সপেক্টর। কি করবি তুই? কি করবি? কি করবি? তার মার খাইতেছে, কি করা উচিত? মিষ্টি খাওয়া উচিত। মিষ্টি খাই। আমার দুলাভাই, আমার দুলাভাইকে হাত তুলেছে আরামির বাচ্চা, ওকে আমি খুন করে ফেলবো। রাজু, রাজু, তুই না বলিস আমি যা বলি তাই শুনিস? ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ফেলে দে। কপাল ভালো তোর, দুলাভাইয়ের জন্য তুই আজ বেঁচে গেলি ইন্সপেক্টর। এখন থেকে রোজ সকালে আমার দুলাভাইয়ের নাম ধুয়ে ধুয়ে পানি খাবি। যেদিন না খাবি সেদিন আমি তোকে খাবো। এত তাড়াতাড়ি ছাইরা দিল, আরেকটু মার দিলে ভালো হতো। স্যার, আমি জানি আপনার শক্তি অনেক বেশি, দুই শক্তি এক হয়েছে তো, আপনি ওগুলোকে পারবেন না। মান সম্মান নিয়ে চলেন, আপনারা ডাক্তারের কাছে নিয়ে যায়। আসেন স্যার। আমি তো লালেলা মাগার স্বভাব পাল্লাইবে পাই না, অভাব যায় না। কয় দিনের বাংলার মধ্যে সিগারেটের ছাই মিলামু, কয় দিনের বাংলা সিগারেট খামু। লালেলা মাল খায়, সিগারেট টেস্ট বি পাল্টায় গেল। সিগারেটের স্বাদ বদলায়নি, বদলে গেছে তোমার ভাগ্য। কি করতেছেন ইন্সপেক্টর? এইগুলো আমার বোন প্রিন্সেস চামিলির কন্টাক্টের টাকা।
এই টাকা প্রতি রাতে 4 গুণ হতে পারে। হায় হায়, তাহলে তো লালে লাল। মাগার কেমনে? যদি তোমরা এখানে থেকে যাও, কারণ এখানে আছে আইসি তালুকদার, চোদ্দার, পয়সালা কন্ডাক্টর, কালোবাজারি আড়তদার, যারা প্রতি রাতে এসে তোমার বোনের রূপের সাগরে ডুবতে চাইবে, আর তুমি শুধু রূপা গুড়াবে। মাগার আমারে লালে লাল কইরা আপনার লাভ কি ইন্সপেক্টর? পাপের সম্পত্তি আধা আধা। মাগার রিক্স আছে, আমরা বেশি দিন কোন জায়গায় থাকবার পারি না, পাবলিক খেদায় যায়। আরে রাখো তোমার পাবলিক। আরে আমি থানার ওসি, এলাকার সব মাথা আমার, আর আমার সাহায্যে ওই মাথাগুলো প্রিন্সেস চামেলির পায়ে মাথা ঠুকে বলবে, একটু প্রেম দাও, আমাদেরকে রূপের সাগরে ডুবতে দাও। চলো। পরে যেও, আমার এখন সময় নেই। সময় নেই মানে? আমি বেড়াতে যাব তোমাদের বাড়িতে, আর তোমার সময় নেই? আনসোশ্যাল কোথাটা, চলো। দেখছো না কত কাজ? কাজ তো লোকজন করছে। ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ। আমি যদি এক মুহূর্তের জন্য বাইরে যাই, সব হাত পা গুটিয়ে বসে থাকবে, দুলাভাইয়ের ক্ষতি হবে। অতএব আমার কোথাও যাওয়া চলবে না। ডিস্টার্ব না করে যাও তো, যাও যাও। ইট ইজ আই এম সো সরি। রাজু, জি দুলাভাই, সপ্তাহকে নিয়ে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসো এক্ষুনি। ঠিক আছে দুলাভাই। দুলাভাই যা বলে আমি তাই করি। স্বপ্না, স্বপ্না। কি হলো? অমন চিৎকার করছো কেন? চিৎকার করবো না? আরে কখন থেকে ডেকে গলা ফাটাচ্ছি। চলো। কোথায়? আমাদের বাড়িতে। কার সাথে? আমার সাথে। তোমার অনেক কাজ, না থাক। আরে যত কাজই থাক, দুলাভাই যখন বলেছে যেতেই হবে। ইট ইজ মানে কুইক কুইক। কিন্তু গাড়ি হবে না, সামনের রাস্তা খারাপ আছে, সাইকেলে যেতে হবে। দুলাভাই, আপনি? হ্যাঁ, কেন? এইমাত্র আসলেন? হ্যাঁ। তুমি একটা ডিস্টার্ব। ইট ইজ মানে কারেক্ট। ও কি করেছে রাজু? আপনার গলা নকল করে আমাকে হুকুম করেছে ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবার জন্য। দেখো না ভাইয়া, ওর বাবা মার জন্য কিছু উপহার এনেছি ঢাকা থেকে। কতবার বলছি নিয়ে চলো তোমাদের বাড়িতে, নিয়ে যাচ্ছে না। ঠিক আছে রাজু, নিয়ে যাও। সকাল সকাল ফিরে এসো। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। হ্যালো মিস্টার সাইকেলে, এবার চলো। ঠিক করে ধরো। ব্যাপারটা বুঝলাম না, তুমি আমার বাবা মার জন্য ঢাকা থেকে উপহার এনেছো, অথচ আমাকে কোনো উপহার দিলে না। তোমাকে এমন উপহার দেব যা তুমি কল্পনাও করতে পারো না। আরে আরে আরে, কি করছো? শক্ত করে ধরছি, যদি পড়ে যায়। নামো। কেন? আগে নামো, তারপরে বলছি। সামনে এসে বসো। কেন? সামনে কেন? সামনে বসলে পড়ে যাওয়ার ভয় থাকবে না। ওঠো। তুমি একদম ভালো না। কেন? তুমি ছোটবেলা থেকে আমাকে সাইকেলের পেছনে বসাও কেন? পেছনে বসার জায়গা আছে, আরাম করে বসা যায়। সামনে তো বসার জায়গা নেই। এখন জায়গা হলো কেমন করে? আমার কিন্তু সামনে বসেই বেশি ভালো লাগে। কি হলো, আবার থামিয়ে দিলে কেন? নামো। কেন? আগে নামো, তারপরে বলছি। এবার কোথায় বসতে বলবে? কাঁধে? কাঁধে না, এবার হাঁটিয়ে নিয়ে যাব। মানে? বাড়ির কাছে চলে এসেছি, হেঁটে গেলেই খুশি হব। চলো। নাও মা, খাও। ও মা, দারুণ মজা করে খাবো। তুমি নাও। দেখতে দেখতে স্বপ্না মামনি কত বড় হয়ে গেল। হ্যাঁ, এবার দেখে শুনে একটা ভালো বিয়ে দিতে হবে। মাই মা, তুমি শুধু আমার কথাই ভাবছো। ওদিকে রাজুর যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? শুনছো মেয়ের কথা? এবার ভালো একটা পাত্রী খুঁজো। না না, পাত্রী খুঁজতে হবে না, পাত্রী তো রেডি আছে। পাত্রী রেডি আছে মানে কি বলতাছো? রেডি মানে একদম রেডি, দূরেও না কাছেও না, আত্মীয় স্বজনের মধ্যে।
সবটা কার কথা বলছো গো? ও বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছে। হ্যাঁ, তোমাদের গ্রামের গফুর মিয়ার মেয়ে ময়নার কথা বলতেছো। আরে দেখ, ওই মেয়ের তো বিয়ে হয়ে গেছে। ইয়ে হয়ে গেছে? গফুর আমারে বললো না। আজকে বিয়ে হয়েছে নাকি? 2 বছর হয়ে গেল, 4টা বাচ্চাও হয়েছে। হায় হায়, 2 বছরে 4 বাচ্চা, এইটা কি করে সম্ভব? সম্ভব মামিমা, সম্ভব। চমচ বাচ্চা, বছরে 2টো করে। তাই বলো, সব আল্লাহর ইচ্ছা। কিন্তু তুমি কোন পাত্রীর কথা বলতেছিলা মা? একটু ভালো করে ভাবলে পেয়ে যাবেন, জানি ভাই দেখলে পেয়ে যাবেন। স্বপ্না, জলদি চলো, দুলাভাই সকাল সকাল ফিরতে বলেছে। তুই এমন ভাবে আসস আর যাস, মনে হয় তুই ভুলেই গেছস এটা তোর নিজের বাড়ি। ধরে বিয়েটা দিয়ে দাও, দেখবে রাজু আর ঘর থেকে বেরই হবে না। বিয়ে করতে তুমি করো। আমি তো রেডি। কোথায় গেল? আমি ছটফট করে মুছছি, আমাকে জাগিয়ে রেখে আরামে ঘুমোচ্ছ না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। স্বপ্না, হ্যাঁ, তুমি এখানে কেন রাজু? ঘরের ভেতর আমার ঘুম আসে না, তাই রোজ রাতে বাগানে এসে খোলা মেলা বাতাসে আরাম করে ঘুমাই। তা তুমি এখানে কেন? কি হয়েছে তোমার? সাংঘাতিক একটা সমস্যা হয়েছে রাজু। সমস্যা? কি সমস্যা? হ্যাঁ? আগে বলো, ভাই আর ভাবিকে বলবে না? ঠিক আছে ঠিক আছে, বলবো না। এখন বলো তো কি হয়েছে? ও, তুমি অমন করছো কেন? 3 মাস হলো। 3 মাস? হ্যাঁ, 3 মাস। তুমি কি করেছো স্বপ্না? বিয়ের আগে শরীরে কলঙ্কে দাগ দিয়েছো। আরে না, ওসব না। আমি কি এমন কিছু করতে পারি তোমার বিশ্বাস হয়? না না, বিশ্বাস হয় না। কোন শালা জোর করে তোমাকে। 3 মাস হলো আমি রাতের বেলা কিছু চোখে দেখি না রাজু। ও তাই বলো? হায় আল্লাহ, হায় আল্লাহ, স্বপ্নার এমন রোগ তুমি কেন দিলে? এখন আমাকে কে বিয়ে করবে রাজু? বিয়ের চিন্তা তোমাকে করতে হবে না। কেন রাজু, কেন? অন্ধের কি বিয়ে দরকার নেই? এই এলাকায় যত সুন্দর সুন্দর শিক্ষিত বড় ছেলে আছে, সবাইকে ধরে এনে লাইন লাগিয়ে দেবো না? তুমি তো সুন্দরী মেয়েকে কে না বিয়ে করবে? কিন্তু আমি যে রাতকানা রাজু, অন্ধ। বিয়ের পর স্বামী যখন জানবে, তখন গালি দিবে, আমাকে মারবে, ঘৃণা করবে। কি এত বড় সাহস? তোমার করবে? খুন করে ফেলবো না শালাকে? না না রাজু, তুমি খুন করলে তোমার ফাঁসি হয়ে যাবে। আমি কষ্ট পাবো, ভাইয়া কষ্ট পাবে, ভাবি কষ্ট পাবে, আমাকে মারাও যেতে পারে। তাহলে উপায়? এক কাজ করো না রাজু, তুমি আমাকে বিয়ে করে ফেলো। ছি, তা কি করে হয়? বুঝেছি, আমি অন্ধ, রাতকানা, তাই তুমি আমাকে বিয়ে করতে চাও না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ে করতে রাজি না হয় তাহলে করব। আরে ওই, আমি কি রাজা জমিদার হইছি নাকি মন্ত্রী মিনিস্টার হইছি? মাগার টাকা পায় লালে লাল হইছি। আমার বাড়িটারে গ্যারেজ বানাইলো কেটা? এখানকার যত বড় লোক আছে সবাই আপার জন্য গাড়ি পাঠিয়েছে। আপার যেটা পছন্দ হবে সেটাতে করে আবার ঘুরতে যাবে। ওয়াস কি লাগি যাও রে তালুকদার, আমি কিন্তু ড্রাইভার পাঠাইনি, আমি নিজে এসেছি। তোমার বোন যতক্ষণ খুশি আমার গাড়িতে ঘুরতে পারে। ও মালদার পাঠি কাল সাবের কামড় খেয়ে বেড়েছে। কি ভাবছো বাহাদুর? ভাবতাছি তোমার কথা। বইনে তোমার লগে যাইব কিনা আমি হই নাহি।
লাগি যাও রে তালুকদার, যাও যাও জলদি যাও, যাও। আমার যৌবনেরই গাঙ্গে কেউ বাইও না তো নাও, নাও ডুবা যাইব গাঙ্গের জলে। আমার যৌবনেরই গাঙ্গে কেউ বাইও না তো নাও, নাও ডুবা যাইব গাঙ্গের জলে। এই আমার যৌবনেরই গাঙ্গে কেউ বাইও না তো। চেনা চেনা লাগে, গলা শুনেই ফালিল, মানে চিনে ফেললো। ইজ্জত বাঁচলো। তালুকদারের বংশের লোকে ঝাড়ু ধরে কাজ। তুই মিশো বাড়িতে ঘুমায় থাকলে কি প্রিন্সেসের দ্বারে যাইতে পারবো? তার মানে প্রথমে বাগান ঝাড়ু দেবার কাম লইছি, এরপর বেডরুম পরিষ্কার করানোর কাম লব। আর একবার বেডরুমে ঢুকতে পারলে আর বাইরবো না। তো লজ্জা করে না? বড় তালুকদারের সাথে টক্কর দিতে চাস? আর যাও, প্রেমে পড়লে ছোট বড় কিছু থাকে না। ওয়াও, ফ্যান্টাস্টিক! তোর যেটা পছন্দ হয় চলে বল। এত গাড়ি কার ভাইয়া? সব বড় লোক গাড়ি, যারা তোর রূপের আগুনে পুরবার চায়। নিচে চলো ভাইয়া, নিচে চলো। ভাইয়া, আমি ওনার গাড়িতেই যাব। সো হ্যান্ডসাম। লাগি যাও রে তালুকদার, কোথায় যাব? এই এলাকাতে একটা মাজার আছে। আগরবাতি দেখি, আগরবাতি, আগরবাতি দাও। আগরবাতি মোমবাতি দিয়ে মাথায়। এসো, এসো। আইয়া মাইয়া রে, আইয়া মাইয়া। ভিক্ষা দেন বাবা। বাবা দুটো পয়সা দিন ভিক্ষা। ওই শালা কানা বাচ্চা, তুই চোখে দেখিস? अल्लाह आग दिया खूबसूरत चीज देखने के लिए, खराब चीज देखने के लिए नहीं। ও তুই বিহারি? जी जी। বুঝছিস কিছু না, কানাও টের পেয়েছে তোর চেহারা খারাপ, আর আগে বাড়িস নে। आपको भी बोला। চুপ কানারে বাচ্চা। এই और बुझबर दिस ले। আচ্ছা, देखा हमसे ही बड़ा फकीर है वो। বাবা দুটো পয়সা। বাবা দুটো ভিক্ষা দিন বাবা। अस्सलाम वालेकुम। বাবা দুটো পয়সা দিন বাবা। ওয়ালাইকুম। আইয়া মাইয়া রে, আইয়া মাইয়া। আইয়া মাইয়া রে। এখন কোথায় যাওয়া হবে? এইমাত্র ভিতরে যে লোকটি ঢুকলো সে কে? আরিফ চৌধুরী। শুধু এই এলাকা নয়, আশেপাশে কয়েক থানার মধ্যে সে 1 নম্বর বড় লোক। কমসে কম 1000 একর জমির মালিক, মিল ফ্যাক্টরি। ভাইয়া কিছু একটা করো না ভাইয়া। বুঝা গেছি, আমার বইনের কোল যায় চোটলাটে। তুই কোনো চিন্তা করিস না, একটা লালে লাল সিন করে ফেলামু। চৌধুরীর চোখে গিরিজ দিয়ে ঘুমাই তৈব। রক্ত
হচ্ছে তো কিছু না। কিছু না বললেই হলো, একদম নড়বেন না। চলুন, আমার গাড়িতে চলুন। না না, আমি নিজে গাড়ি চালিয়ে যেতে পারবো। অসম্ভব, এই অবস্থাতে আমি আপনাকে একা একা গাড়ি চালিয়ে যেতে দেবো না। চলো। কিন্তু আমার জিদ করবেন না, আমার গাড়িটা। আপনার গাড়ি নিয়ে ভাই আসবে। চলুন। আরে বাহাদুর, তুই তো লালে লাল, বেশি লাল হইস না, নেশার রং মাইর খাইবো। তোর আবার কি চাস? কন্ট্রাক্ট মতো তো পেমেন্ট দিয়ে দিচ্ছি, যা। বড় ভাই, লোকটা যে এমন মাইর দিব আমাকে জানা ছিল না। বড় ভাই, কিছু না দিলে পুষাইবো না। শোন, তোর এখন থেকে বাড়া কাটন লাগবো না, তোর এখন আমার সঙ্গে পেমেন্ট, ঠিক আছে? বড় ভাই, ঠিক আছে। এই লো, ওঠ, ওঠ। আস্তে। এটা আমার বেডরুম। আমাকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? মানুষের সেবা করতে আমার খুব ভালো লাগে। শুনেছি এই এলাকার মানুষ আপনাকে ফেরেশতার মতো মনে করে। আপনার মতো মানুষের একটু সেবা করতে পারলে ধন্য হয়ে যাব। দিন না আপনাকে একটু সেবা করার সুযোগ। মাথার কাপড়টা খুললাম, ওষুধ লাগিয়ে আবার বেঁধে দেব। ক্ষুধা লেগেছে? না না, ক্ষুধা লাগেনি। লেগেছে। আপনার চোখ বলছে ক্ষুধা লেগেছে। এমন ভাবে তাকিয়ে আছেন, মনে হচ্ছে সবকিছু খেয়ে ফেলবেন। মানে আমি এখন যাই? যাই মানে? যেতে দিলে তো শুয়ে পড়ুন। আমার সবকিছু দিয়ে আমি আপনার সেবা করতে চাই, শান্তি দিতে চাই আপনাকে। ভাই সাহেব, কি অবস্থা? আমি মানে মাথার আঘাতটা। কোনো ভয় নাই ভাই সাহেব, এই বাহাদুর না, আমার বোনটা আবার বিশ্বপ্রেমিকা, যারে দেয় পরানটা বইরা দেয়। ওর মন ভাঙ্গেন না, কাল কখন আইবে? মানে কাল আসবো? আইবে, দরজা খোলা। ঠিক আছে, আমি গেলে আমি। না না, তোমাকে যেতে হবে না, আমি আসবো। মাইনি কয়টা টাকা থাকলে আর কি, পকেটের টাকা শেষ হয়ে গেছে তো, তাই। ধন্যবাদ ভাই সাহেব, ধন্যবাদ। শিলগালার দাগ লেগে গেছে, এই দাগ মোছার আগে আমি তো লালে লাল হইবার চাই। কি ব্যাপার, তোমরা রাত জেগে বসে আছো কেন? এত দেরি হয়েছে, কি হয়েছে আপনার? মাথা পট্টি কেন? মানে কি হয়েছে দুলাভাই? মানে হাঁটছিলাম, হঠাৎ করে একটা গাছের ডালের সাথে লেগে গেছে। দেখি দেখি। না না না, দেখা দেখি দরকার নেই। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ লাগিয়ে দিয়েছে, সেই জন্য তো একটু দেরি হলো। ডাক্তার?
ডাক্তার ব্যান্ডেজ না করে কাপড় দিয়ে পট্টি বাঁধলো কেন? আমি নিজেই পট্টি বেঁধেছিলাম, ওষুধ লাগানোর পর আবার ওটা দিয়ে বেঁধে দিয়েছে। এখন আর এ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। অনেক রাত হয়েছে, যাও সবাই শুয়ে পড়ো গিয়ে। আই নরবারটা মাওলা, দরবেশ বাবা, এদিকে আয়, এখানে বস। দরবেশ বাবা, কোথা থেকে এলেন দরবেশ বাবা? আসমান থেকে এসেছি, পাতালে চলে যাব। হক মাওলা, তোর ভাগ্য ভালো, আমার দেখা পেয়েছিস। বল কি চাস? চাইবো? হ্যাঁ চাইবো বাবা। স্বপ্নের চোখের অসুখ হয়েছে বাবা, তাতে কিছুই দেখে না, রাত কানা। তুমিও চোখের অসুখ ভালো করে দাও বাবা। বড় কঠিন অসুখ, পাটে গুরু সেবা কর। বাবা, স্বপ্নের চোখ ভালো হবে না বাবা? বড় কঠিন কাজ, তুই যদি চাস স্বপ্নার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু তুই তো পারবি না। পারবো বাবা, পারবো। স্বপ্নের চোখ ভালো করার জন্য যত কঠিন কাজই হোক পারবো। তাহলে শোন, প্রেম, প্রেমের চেয়ে বড় ঔষধ নেই। আর প্রেমের জন্য সর্বোচ্চ ত্যাগই হচ্ছে স্বপ্নার চোখ ভালো করার ঔষধ। কি ত্যাগ বাবা? সেটা তোকেই ভেবে বের করতে হবে। এখন পাটে বা বন্ধ কর, সাথে মুখ বন্ধ। এ কথা কারো কাছে প্রকাশ করবি না। এখন ওঠ, 3 কদম পিছে সর। 1 2 চক্ষু বন্ধ কর। আমি জমিনে ঢুকবো, খবরদার। আমি জমিনে ঢোকার আগে যদি চক্ষু খুলিস, তাহলে স্বপ্নার চোখ কোনোদিন ভালো হবে না। আরে না না, খুলবো না বাবা, খুলবো না। কি করছো রাজু ভাই? আমি স্বপ্নের চোখের জন্য মাজারে মানত করেছি। বলো কি রাজু ভাই, তুমি জানো না সাইবাবার মাজারে মান্যত নিয়ে কেউ পায়ে হেঁটে যেতে পারে না? জানি। এই ভরা কলসি দুকাঁধে নিয়ে হাঁটু দিয়ে হেঁটে গিয়ে মাজারে বকুল গাছে অর্ধেক পানি ঢেলে বাকি পানি স্বপ্ন চোখে দিলেই স্বপ্ন চোখ ভালো হয়ে যাবে। তুই কলসিটা তুলে দে। কিন্তু সাবধান, মাঝপথে কলসি পড়ে গেলে মান্যত তো পুরো হয় না, এমনকি মান্যতকারী মারাও যেতে পারে। মারা গেলে যাব, তবুও স্বপ্নের চোখ ভালো করার জন্য রিস্ক আমাকে নিতেই হবে। তুই আমার জন্য দোয়া করিস। হ্যাঁ যা। স্বপ্না, এই যে স্বপ্না। কি হয়েছে দুলাল ভাই? শীঘ্র রাজু ভাইকে থামাও। কেন, কি করেছে রাজু? রাজু! রাজু, থামো রাজু। রাজু! আমি তোমার চোখ ভালো করার জন্য মানত নিয়ে যাচ্ছিলাম। কোনো মানতের দরকার নেই। আমার জন্য এত বড় রিস্ক কেন নিচ্ছ তুমি? এছাড়া তোমার চোখ তো ভালো হবে না স্বপ্না। আমাকে মাফ করে দাও রাজু, আমি তোমাকে মিথ্যে বলেছি। কেন আমাকে ধোঁকা দিলে? কেন জানো, সেদিনের পর থেকে আমি একটি রাতও ঘুমাতে পারিনি। মাজারে মাজারে ধর্ণা দিয়েছি। কেন আমাকে ধোঁকা দিলে? কেন বললে মিথ্যে কথা? আমি তোমাকে ভালোবাসি না স্বপ্না। সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, তখন থেকে আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমি বুঝতে চাওনি, কিছু শুনতেও চাওনি। তোমাকে সত্যি সত্যি অন্ধ ভেবেই বলেছিলাম, আর কোনোদিন বলবো না। কেন বলবো না রাজু?
চোখ থাকতে যদি তোমাকে না পাই তাহলে আমার অন্ধ হয়ে যাওয়াই ভালো। স্বপ্না! স্বপ্না! ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। স্বপ্না! স্বপ্না! স্বপ্না, আই লাভ ইউ। স্বপ্না, আই লাভ ইউ। এই মেয়ে, তুমি এই গাড়িতে উঠবে না। কেন উঠবো না? এটা আমার দুলাভাইয়ের গাড়ি। ও তাই নাকি? তুমিও না শালা? তাহলে তো তুমি আমারও আপন লোক। ওঠো, তুমি ওঠো, দুজন একই সঙ্গে যাব। ওঠো। না, এই গাড়িতে আমার বোন ছাড়া আর কেউ ওঠে না। ও তুমি উঠবে না। বাহ, চমৎকার হাত ধরার চমৎকার বাহানা। না না, এটা তোমার একার দোষ না। আমাকে যে দেখে সেই পেতে চায়, ছুঁয়ে দেখতে চায়। তুমি তো তাদেরই একজন। এসো, গাড়িতে উঠে আমার পাশে বসো। এমন সুযোগ সবাই পায় না। ওঠো। নাটকির পো, তোর কলজাটা জব্বর, তোর আমি লালে লাল করে দেবো। ওরা মারামারি করতেছে করুক, আমগো কি? চল আমরা খাইতে পারি। ভাগ্য ভালো তুমি মেয়ে মানুষ, তা না হলে তুই কি করেছিস রাজু? রাজু, তুই এত নিচে নেমে গেছিস? একজন নারীকে সম্মান পর্যন্ত করতে শিখিসনি, ভরা বাজারে সবার সামনে একটা মেয়ের গায়ে হাত তুলেছিস। দুলাভাই, যে গাড়িতে আপনি আর আপা চড়, মেয়েটি সেই গাড়িতেই চড়েছিল। আমার গাড়িতে কে চড়বে আর কে চড়বে না সেই ভাবনা তোকে কে ভাবতে বলেছে? যা, এক্ষুনি গিয়ে ওই মেয়ের কাছে মাপ চেয়ে আয়। না দুলাভাই, ওই মেয়ের কাছে আমি মাপ চাইতে পারবো না। রাজু! ভাইয়া, এই তুমি কি বলছো? রাজু কেন মাপ চাইবে একটা নষ্ট মেয়ের কাছে? স্বপ্না! রাজু ঠিকই করেছে। যে গাড়িতে তুমি আর ভাবি চড়ো, সেই গাড়িতে ওই বাজে মেয়েটা কেন চলবে? স্বপ্না, ভাইয়ের মুখে মুখে তর্ক করিস? এই শিক্ষা নিয়েছে শহরে থেকে। শিক্ষা দীক্ষা আছে বলে উচিত কথা বলছি ভাইয়া। বাহ, চমৎকার মায়া, চমৎকার। নিজের ভাই তো আছেই, পাশাপাশি তুমি আমার বোনটাকে কব্জা করে ফেলেছ। আমার বাড়িতে আজ আমার এই কথার কোনো দাম নেই, কোনো দাম নেই। আপা, ওই মেয়েটার কাছে মাপ চাইতে? এ তুমি কি বলছো আপা? তোমার পা ছোঁয়ার যোগ্যতা যে মেয়ের নেই, তুমি তার কাছে যাবে মাপ চাইতে? হ্যাঁ যাব। ওই মেয়ের কাছে মাপ চাইতে যেতে তোর সম্মানে বাড়তে পারে, কিন্তু তোর দুলা ভাইয়ের সম্মান কাউকে না কাউকে তো রাখতেই হবে। আমি ছাড়া তোর আর কে যাবে? না আপা, আমি তোমাকে ওখানে যেতে দেব না। আমি যা হাই হ্যান্ডসাম।
দরজা বন্ধ করলে কেন? মনির দরজা যখন খুলে গেছে তখন আর ঘরের দরজা খুলে রেখে লাভ কি? মানে? তুমি আমার ভাইকে মেরেছো, আমি রাগ করিনি। কেন করিনি জানো? তোমার শক্তি, তোমার তেজ, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। এমন পুরুষ আমি আগে কখনো দেখিনি। তোমাকে আমার ভালো লেগেছে রাজু, আর চামেলি যাকে ভালো লাগে সেটা তো চাই চাই। দুলা ভাইয়ের কথায় আমি তোমার কাছে মাপ চাইতে এসেছিলাম, কিন্তু মাফ করা তো দূরের কথা, মাপ চাওয়ার যোগ্যতাও তোমার নেই। শেষ পর্যন্ত তুমি একটা পতিতার কাছ থেকে মাপ চেয়েলে? কতদিন তুমি আর খাঁচায় বন্দি পাখির মতো জীবন কাটাবে রাজু? কতদিন ভাইয়া যা বলবে সবই তোমাকে শুনতে হবে? তোমার কি নিজের বলে কিছুই নেই রাজু? আমি আর রবট? হ্যাঁ স্বপ্না, আমি রোবট। দুলাভাই যা বলবে আমি সব শুনবো। প্রয়োজন হলে দুলাভাইয়ের জন্য আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো। কেন দিতে পারি জানো স্বপ্না? আপার জন্য। যে আপা আমাকে না খাইয়ে কোনোদিন নিজে খায়নি, নিজের আগে আমার কথা ভেবেছে। আপার বোবা কষ্ট আমি সহ্য করতে পারি না স্বপ্না। আল্লাহ তো আমাকে এই আপার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে জানো? আমার বোনটা সহজ সরল, মুখ ফুটে কিছুই বলতে পারে না। আল্লাহ জানে তার এই বান্দার জন্য আমার মতো একটা ভাইয়ের দরকার আছে। আমি আমি সব কিছু সহ্য করতে পারবো স্বপ্না, কিন্তু আমার আপার চোখের পানি কখনো সহ্য করতে পারবো না, কখনো সহ্য করতে পারবো না। বড় ভাই বাহাদুর আইতেছে। লাগি যাও রে তালুকদার। ছি 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 ছি, আরিফ চৌধুরী শালা রাজু বাহাদুরকে পুরো গ্রামবাসীর সামনে ইচ্ছা মতো পেটালো, আর আরিফ চৌধুরী কিছুই বলা। ওই মিয়া কি কইবার চাও? লালে লাল কইরা দিমু। আমারে দোলাই দিচ্ছে, এটা মাইক দা কইতাছ? আরে ভাই, আমার উপর রাগ করে কি লাভ? গ্রামের সব লোক মজা করে তোমার ধুলাই খাওয়ার কথা সবাইকে বলে বেড়া। ওই রাজুর বাচ্চারে আমি কম্বল ধোলাই দিয়া লালে লাল করিম। তুমি এইটা করবা, এর জন্য দায়ী হইল চৌধুরী। কেন? এই তো কিছু কয় নাই। সেটাই তো বড় দোষ, তার বলা উচিত ছিল। ইয়েস, তা না করে সে তোমার বোনের কাছে চুপ চুপ করে যায় আর আসে, যায় আর আসে। চৌধুরী যদি গ্রামের মাইসের কইতো তোমার বোন হ্যার কতখানি, তাইলে তো হইতো। কিংবা তোমার বোনের লইয়া গ্রামে বেড়াইতো, বাস সবার মুখ বন্ধ হয়ে যেত। চৌধুরী খালি নিজের ইজ্জতের কথাই ভাবলো, তোমার ইজ্জতের কথা ভাবলো না। আরে আমি যদি তোমার বোনের মন পেতাম তাহলে তাকে মাথায় নিয়ে গোটা গ্রাম হাতে হাত ধরে ঘুরে বেড়াতাম। হ্যাঁ বাহ, আর তোমাকেও মাথায় নিয়ে রাখতাম। লাগছে, জায়গা মতো লাগছে। আমার বইনের উপরে আপনি খুব অন্যায় করতেছেন। কি রকম? আপনি আন্দারাইতে আসেন, আবার চুপ চুপ করে চলে যান। আমার বইনটার হলে একবার বাইরেও যান নাই, অথচ বইন আমার খুব শখ। আপনার লগে একটু গ্রামে ঘুরবো। কিরে বইন, মুখ ফুটা কস না কেন? বলে আর কি হবে ভাইয়া, আমাকে নিয়ে ঘুরলে ওনার ইজ্জত যাবে না? ইজ্জতের ভয় আমি করি না। চৌধুরীর ইজ্জত কচু পাতার বৃষ্টির পানি না। সময় আসুক, পুরো গ্রামবাসীর সামনেই আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা হইল। সুরের বাচ্চা, বড় ভাইয়ের সাথে বিয়া তুমি? বড় ভাই চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম খাদেম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি একা? আসছে। কে আসছে বল ভাই? কি আবার আসবে? চৌধুরানী, মানে আরিফ চৌধুরী বউ। আচ্ছা। আপা, আপা, কি হলো? আপা! চিৎকার করছিস কেন? আরে দুলাভাই বাজার রওনা হয়ে গেছে, গিলাফ নিয়ে তুমি না গেলে তো ওর শুরুই হবে না। ঠিক আছে, চল। চলো। বল ভাই, দেখো কেডা? এখানে খারুলি কেন? চৌধুরী সাহেবের লগে গিয়ে খারো। যা জানা। খাদেম সাহেব, ওর কাছ থেকে গিলাপ নিয়ে গিয়ে মাজারে চড়ান। চামেলি, গিলাপটা খাদেম সাহেবকে দাও। দাঁড়ান। মাজারে চড়ানোর গিলাফ এটা নয় খাদেম সাহেব, মাজারে চড়ানোর গিলাফ ওটা। আপার হাতের গিলাফ নিয়ে মাজারে চড়ান। আল্লাহর কাছে তার সব বান্দায় সমান, সবারই অধিকার আছে মাজারে গিলাপ চড়ানোর। আজ চামেলির গিলাপটাই মাজারে চড়ানো হবে। আপনি কি বলছেন দুলাভাই? থাম রাজু, চুপ কর। তোর দুলাভাই যা বলে শোন। না না আপা, এতদিন দুলাভাই যা বলেছে শুনেছি। দুলাভাই যখন যা করতে বলেছে করেছি। সেদিনও দুলাভাইয়ের কথা মেনে নিয়ে আমি ওদের কাছে মাফ চাইতে গিয়েছিলাম, কিন্তু আজ অনিয়ম অন্যায় করা হচ্ছে। আমি কিছুতে এটা মেনে নেব না। এতদিন দুলাভাই যা বলেছে শুনেছি, আজ আমি যা বলবো দুলাভাই তা শুনবে। রাজু, আমার নুন খেয়ে তুই আমাকে হুকুম করতে চাস? আপনার নুন খেয়েছি বলেই আজ আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য বাধা দিচ্ছি দুলাভাই। আমাকে বাধা দেওয়া তুই কে? ব্লাডি হেল, হু আর ইউ? বাহাদুর, জামিলের হাত থেকে গিলাপ নিয়ে খাদেম সাহেবকে দাও। খবরদার, গিলাফে হাত দিলে তোর হাত আমি ভেঙে ফেলবো। হাত ভেঙে ফেলবি? মারবি? মার, মার আমাকে। চৌধুরী সাহেব, এসব কি শুরু করলেন? এটা আমাদের পারিবারিক বিষয়, এ ব্যাপারে নাক গলাতে আসবেন না। চৌধুরী সাহেব, এটা একটা মাজার, পবিত্র জায়গা। ওরস কারো পারিবারিক ব্যাপার নয়, এটা এলাকার ব্যাপার। জানি এই মাজারের বেশিরভাগ খরচ আপনি চালান, তাই বলে একটা নষ্ট মেয়েকে এনে তার হাতের গেলাপ মাজারে চড়াতে পারেন না। আমরা এটা মেনে নেব না। ঘরে পুণ্যবতী স্ত্রী রেখে যে পুরুষ বাজারের মেয়ের সাথে মেলামেশা করে, তার কোনো কথা এখানে চলবে না। দিন খাদেম সাহেব। ওখানে দাঁড়া, আর এক কদমও সামনে আসবি না। দুলাভাই? দুলাভাই? কিসের দুলাভাই? কার দুলাভাই? আরে তুই তো এবারের চাকর। ভুলে গেলি? গায়ে পরার মতো কাপড় ছিল না, পেটে খাবার ছিল না। তোকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, আদর দিয়ে বড় করেছি। কিসের জন্য? আজকের এই ঘটনার জন্য? তো গ্রামবাসীর সামনে আমাকে অপমান। আপনি আমাকে ছাড়া বাঁচবে না। কি বললি? কি বললি তুই? ভিখারির বাচ্চা ভিখারি, আমার বোন তোর সঙ্গে যাবে? নিমক হারাম! স্বপ্না, চলে এসো। এখনো কেন দাঁড়িয়ে আছিস তুই? কিসের আশায় দাঁড়িয়ে আছিস? শুনলি না ওরা কি বলে গেল? আরে তুই তো ছিলে বাড়ির চাকর, যতদিন প্রয়োজন ছিল রেখে দে। আজ প্রয়োজন নেই তাই বের করে দিয়েছে। চলে যা, চলে যা এখান থেকে। আর কোনোদিন তুই বাড়িতে আসবি না।
চলে যা। না, এই ভাত আমার গলা দিয়ে নামবে না মা। আপাকে ছাড়া কোনোদিন খাইনি। রাজু, বড় ভাই, তুমি আর আমি সবকিছুতে ফ্রি। বেড়াই, সিগারেট খাই, মদও খাই, কিন্তু যখনই কোনো মেয়ে লোকের লোকে ফিলিং মারো তখন তুমি আমার খেদায় দাও কেন? আমি তো বড় না। ও অন্য কোনো কামে বড় ছোট নাই, খালি এই কামেই বড়। এইটা কোন নিয়ম ভাইয়া? কি ব্যাপার, মাল খায়া লালে লাল হয়ে রয়েছ? হবে না, চৌধুরীর আসল শক্তি শেষ। খুইলা ক, কিসের শক্তি শেষ? জোয়ানি? আরে না, ওর যে শালাটা ছিল ও বিদায়। লাগি যাও রে তালুকদার। আরে ওই যে চৌধুরীর দ্বারা এবার চৌধুরীকে তোমার বোনের কাছ থেকে সরানো কোনো ব্যাপারই না। আমি কইছি সরাইবে, ভালোই তো আছে, আইতাছে যাইতাছে, মালও পাইতারি, অসুবিধা কি? তুমি গাজলে কে জ্বলবে না মানে? চৌধুরী যেভাবে তোমার বোনের সাথে চীনা জোকের মতো লেগে আছে, আমরা তো কোনো চান্সই পাচ্ছি না। আপনারে চান্স দেয়া আমার লাভটা কি? চান্স মোহাম্মদ লাভ কি মানে? চৌধুরী কি দেয়? কিছু টাকা পয়সা। চৌধুরী বিশাল সম্পত্তির মালিক হবে, তার বউ আর ছোট বউ। তুমি কি ভাবে আপনারে চান্স দেয়া কি সম্পত্তি পাওয়া যাবো? ক্লিয়ার করে পাবে। আমি তো আমার সবকিছু তোমার বোনকে লিখে দিতে চাই, তাকে বিয়ে করতে চাই, আমার বাচ্চার মা বানাতে চাই, আর তোমাকে আমার সারাটুকু। রাজু, তুমি কেন এসেছো? কি চাও তুমি আমার কাছে? আমার সব চাওয়া তো তোমার কাছেই রাজু। বন্ধ করো, বন্ধ করো তোমার এই নাটক। আর কত নাটক করবে তুমি? ভালোবাসা গড়ার জন্য নাটক, ভালোবাসা ভাঙার জন্য নাটক। স্বপ্না, আমি তো তোমাকে ভালোবাসার কথা বলতে চাইনি। আরে তুমি তো নাটক সাজিয়ে আমাকে ভালোবাসার কথা বলেছো। আর আমি তো সরল বিশ্বাসে আমার ভালোবাসার কথা প্রকাশ করেছি। সেই ভালোবাসার দাবি নিয়ে তো আমি তোমার কাছে এসেছি রাজু। কোন ভালোবাসার দাবি? কাল তো তুমি নিজেই সব দাবি, সব ভালোবাসার বন্ধন ছিঁড়ে ফেলে দিয়েছো। না না রাজু, ভুল ধারণা তোমার। আমি তো শুধু তোমাকে বাঁচানোর জন্য মিথ্যে নাটকে জন্ম দিয়েছি। কাল যদি আমি তোমার সাথে আসতে চাইতাম, কি পরিস্থিতির জন্ম হতো কল্পনা করতে পারো? ভাই আঘাত করতো তোমাকে, সেই আঘাত তুমি ফেরাতে পারতে না রাজু। কোনদিন তুমি ভাইয়ার অবাধ্য হওনি, তোমাকে তো আমি চিনি রাজু। ভাইয়া শত আঘাত করলেও তুমি পাল্টাঘাত করতে না, নীরবে নিঃশব্দে তুমি মার খেতে, ভাইয়ার আঘাতে আঘাতে মারা যেতে। আমি কিন্তু সইতে পারতাম। তুমি যদি না থাকো তাহলে আমি কি করে বাঁচবো রাজু? বলো বলো রাজু, বলো তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? বলো। রাজু, রাজু, আমাদের বাঁচাও রাজু।
কি হয়েছে? আমরা তোমার দুলাভাইয়ের ফ্যাক্টরিতে কাজ করি। আজ বাহাদুর নামের এক লোক এসে আমাদের কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। বাহাদুর বলেছে এখন থেকে নাকি সবকিছু দায় দায়িত্ব ওর। হ্যাঁ, লাগিয়ে যাও রে তালুকদার। কদিন পর বাড়ির দায়িত্বটাও সে নেবে। ওই বাহাদুরের জন্য তোমার দুলাভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ কৃষকদের জমি থেকে তাড়িয়ে দিয়েছে, শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে। কদিন পর তোমার সহজ সরল বোনটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তার আগেই আমি ওকে খুন করব। পাগলের মতো কথা কইও না রাজু, খুন করলে তুমি জেলে যাবা, তা হবে না। বাহাদুর তার বোনকে নিয়ে দেহ ব্যবসা শুরু করেছে। গ্রামের মধ্যে অসামাজিক কার্যকলাপ। শোনো, তুমি আইনের আশ্রয় নাও, পুলিশ নিয়ে এসে ওদের হাতে নাতে ধরিয়ে দাও। আজ তোমার দুলাভাই শহরে গিয়েছে, আজই যাও, এমন সুযোগ আর পাবে না। আহেন ওসি সাহেব, গরিবের বাড়িতে হাতির পা। কি খাবে? চুপ! চোপ? ওই ইন্সপেক্টর, অভিযোগ গুরুতর। তুমি নাকি তোমার বোনকে নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছ। এইটা আপনি কি কর? আমার বোন একজন শিল্পী মানুষ, এইটা কোনো কথা কইল? তোমার কোনো কথাই আমি শুনছি না। হাবিলদার, ঘর সার্চ করো। ইয়েস স্যার। এই কে আছে ভেতরে? বাইরে বেরিয়ে এসো। পুলিশ? ওসি সাহেব, আপনি? হ্যাঁ, আমি। তুমি এ বাড়িতে বসে বসে অবৈধ কারবার করবে আর আমি চুপচাপ থানায় বসে থাকবো, তা হয় না। কি বাজে কথা বলছেন? বাজে কথা বলছে না, বাজে কাজ তুমি করছো। ঘর সার্চ করলেই বোঝা যাবে। দেখো ঘরে কেউ আছে কিনা। কে আছো ভেতরে? বেরিয়ে এসো। ভিতরে তাহলে আপনি? এই এলাকার প্রভাবশালী ধনবান ব্যক্তি আরিফ চৌধুরী? হ্যাঁ আমি। তাতে কি হয়েছে? চামিলি আপনার বিয়ে করা বউ নয় চৌধুরী সাহেব। বিয়ে না করে কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করা সামাজিক অপরাধ, অসামাজিক কার্যকলাপ। সেই অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব। ওসি সাহেব, পুরনো শত্রুতার জন্য আপনি এখন প্রতিশোধ নিতে চাইছেন? আশ্চর্য কথা, আমি কেন প্রতিশোধ নিতে চাবো? আরে নালিশ তো করেছে আপনার শালা। ওই তো ওই। ওসি সাহেব, আমি জানতাম না যে দুলাভাই এখানে আছে। আমি শুনেছিলাম দুলাভাই শহরে গেছে। কিন্তু আইনের কাছে কোনো দুলাভাই নেই রাজু সাহেব। আইনের চোখে সবাই সমান। আপনার মাননীয় দুলাভাইকে আমি হাতে নাতে ধরেছি, আপনার সামনেই ধরেছি। এখন ওই মেয়ে সহ তাকে গাড়িতে তুলে সারা গ্রামবাসীর চোখের সামনে দিয়ে থানায় নিয়ে যাব। সারা গ্রামবাসীর সামনে আপনি কেন নিয়ে যাবেন ওসি সাহেব? আমি নিজে চামিলের হাত ধরে গ্রামবাসীর সামনে যাচ্ছি। সবার সামনে আমি আপনার গাড়িতে উঠব। চলেন আমার সঙ্গে। না না দুলাভাই, এ আপনি কি করছেন দুলাভাই? দুলাভাই, দুলাভাই আপনার পায়ে পড়ি, আপনি এ কাজ করবেন না দুলাভাই। দুলাভাই, দুলাভাই, না 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 দুলাভাই, না, হে আপনি করতে পারেন না দুলাভাই। দুলাভাই! বাহাদুর, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। ঠিক আছে শালারে। কি বলেন কাজী সাহেব? বরের নাম? নিন, সই করুন।
বাংলাদেশের আইন অনুযায়ী জামিলে এখন আমার স্ত্রী। কোথায় চৌধুরী? নিচে নেমে আসো। কেন এসেছেন? বুঝতে পারতাছো না? বুঝতে পারতাছো না কেন এসছি? আমার ফুলের মতো নিষ্পাপ মায়েরারে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম, ঘরে তার সতীন আনছো, বাজারের একটা বাজে মেয়েকে গোপনে বিয়ে করছো। গোপনে তো বিয়ে করিনি, আপনার ছেলের সামনেই করেছি। বলেনি আপনাদের? বলছে, আর বলছে বইলাই তো তোমার কাছে জানতে আসছি কি দোষ করছিল আমার মাইয়া। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হয় না আমার মেয়ে। আল্লাহর রসুলের পর তোমারই বড় বলে যাই না আসছে। আজ কোন দোষে কেন তুমি তার এত বড় সর্বনাশ করলা? আপনার এই কান্নাকাটি শুনবার মতো সময় আমার নেই, বন্ধ করেন সব। জামাই বাবাজি? কিসের জামাই? কার জামাই? লজ্জা করলো না আমাকে জামাই বলে ডাকতে? এ তুমি কি বলতেছো বাবা? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কি বলছি? আরে আমি কি করিনি আপনাদের জন্য? দুবেলা দু মুঠো ভাত জুটতো না আপনাদের, সেই ঘরে আমি বিয়ে করেছিলাম। আপনার মেয়েকে সাজিয়ে নিয়ে এসেছিলাম আমার ঘরে, রানী বানিয়ে রেখেছিলাম আমি। আপনার ছেলেকে লালন পালন করে বড় করেছি আমি। তার বদলে আপনারা কি দিলেন আমাকে? কি দিলেন? আপনার ছেলে সেদিন মাজারে গ্রামবাসীর সামনে আমাকে অপমান করেছে। আপনার ছেলে থানায় গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করেছে, আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছে। আর এখন গ্রামের মানুষ নিয়ে এসেছেন কৈফিয়ত চাইতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আপনারা আমার কেউ নন। এ আপনি কি বলছেন চৌধুরী সাহেব? এ আপনি অন্যায় করছেন চৌধুরী সাহেব। চুপ করুন। সেদিন মাজারে আপনারাই তো বলেছিলেন এটা পারিবারিক ব্যাপার নয়, গ্রামবাসী, এটা আমার পারিবারিক ব্যাপার। গ্রামবাসীর কোনো অধিকার নেই আমার পারিবারিক ব্যাপারে কথা বলার। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। দুলা ভাই, দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে দুলা ভাই, আমাকে মাফ করে দিন। তোর দুলাভাই মরে গেছে, এখন থেকে মনে করবি তোর বোন বিধবা। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন শুধু একটা ব্যাপার ফয়সালা হতে বাকি আছে, তোর বোন সতীনের ঘরে থাকবে কি থাকবে না। ধর এটা, তোর বোন যদি তোদের সাথে যেতে চায় তাহলে চাদরটা গায়ে দিয়ে যেন বিধবার মতো বের হয়, কারণ এই বাড়ি থেকে বের হওয়ার মানে আমি ধরে নেব মায়ার জীবনে আমি মৃত। দুলাভাই, দোষ আমার হয়েছে, আমাকে যত ইচ্ছা শাস্তি দিন, আপনাকে কোনো শাস্তি দেবে। মায়া, যদি তুমি চলে যাও আমাকে মৃত মনে করে এক চাদর গায়ে জড়িয়ে চলে যাও। আর যদি আমার ঘরে থাকতে চাও তাহলে আজ থেকে ওদের সঙ্গে তোমার কোনো সম্পর্কই থাকবে না। কোনোদিন কোনো কারণে তুমি ওদের বাড়িতে যেতে পারবে না। ভিতরে চল স্বপ্না, ভাবির জীবনের ফয়সালা তোর ভাবিকে করতে দে। ভাইয়া, ভাইয়া তুমি ভাবিকে তালাক দিইনি, চল। মায়া, মায়া, চল মা, বাড়ি চল। এখন আর কিসের আশা এখানে থাকবি? চল। না বাবা, দোষে যে একদিন এ বাড়িতে এসেছিলাম, যতদিন বেঁচে থাকবো এইখানে স্বামীর পায়ের নিচেই থাকবো। যদি কোনোদিন চলে যেতেই হয় লাশ হয়ে বাড়ি থেকে বের হব, সেদিন
সেদিন সত্যি গায়ে জড়ানো থাকবে সাদা কাপড়। তোমরা আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। তোমার কেমন ফয়সালা খোদা? কি দোষ করেছিল আমার মেয়ে? চলো চলো। বড় ভাই, ও বড় ভাই, এটা তুমি কি করতেছো বড় ভাই? আর থামো, এই কামও করো না। আরে মইরা গেলে আর বাঁচবা না। রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। যে জীবনে চামেলিকে পেলাম না, সে জীবনে কি লাভ? সত্যি তুমি আর বাঁচতে চাও না বড় ভাই? না, চাই না। তাইলে হলো, মরণের আগে আমার একটা জিনিস দিয়ে যাও বড় ভাই। কি জিনিস? তোমার লাশটা। মানে? তোমার লাশটা নিয়ে আমি সরকারি হাসপাতালে যাব, ভালো কাজের জন্য উৎসর্গ করব। তোমার চোখ দুমে একজন রে, তোমার কিডনি দুমে একজন রে, তোমার হেইডা না থাক, এইটা কেউ নিব না। কি তুই আমার পরের টুকরো টুকরো করে অন্যজনকে দিয়ে দিবি? হ বড় ভাই, দিয়ে দেবো, খুব সুনাম হইব। তুমি তাড়াতাড়ি মরে যাও। কি তুই আমাকে মরতে বললি? হ কইলাম, তুমি জুইলে যাও। ধর, ঘুরে দাঁড়া। কেন? তোর সামনে মরতে আমার খুব কষ্ট লাগছে। আরে আগে কইবা তো। এই নাও, আমি গুললাম, নাও। এইটা কোনো কাম করলাম বড় ভাই? আমার বুদ্ধিতে আমার সর্বনাশ হয়েছে। রাজুকে থানায় পাঠিয়ে চৌধুরীকে অ্যারেস্ট করালাম, তাতে কি লাভ হলো আমার? চাবলি আর হয়ে গেল। তুই আমাকে একটু বুদ্ধি দিবি না? তুমি কাইন্দ না বড় ভাই, তুমি একবার ভাইবা দেখো, আমি বুদ্ধি না দিয়া তোমার আমি বাঁচাইছি না মারছি? তোর দোলা ভাই মরে গেছে, এখন থেকে মনে করবি তোর বোন বিধবা। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি হলো? কি হলো তোমার? এ কি, তুমি এমন করতেছো কেন? আল্লাহ। কারণ এই বাড়ি থেকে বের হওয়ার মানে আমি ধরে নেব মায়ার জীবনে আমি মৃত। রাজু, মুর্দাকে কবরে নামাতে হয়। আর একটু অপেক্ষা করা যায় না ইমাম সাহেব? দাফন কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মুর্দার জন্য মঙ্গল। রাজু, আর দেরি করা ঠিক না। ঠিক আছে ইমাম সাহেব। বাবা! দাঁড়ান আপনারা, লাশ কবরে রাখবেন না। আমার ভাবিকে শেষবারের মতো তার বাবার মুখটা দেখতে দিন। তা কি করে হয়? জানাজার পর কবরে না নামিয়ে মুর্দার মুখ খোলার নিয়ম নেই। ইমাম সাহেব, নিয়ম কি আছে না আছে তা আমি জানি না, কিন্তু একটা কথা জানি, এদেশে আইনের প্রয়োজনে ময়না তদন্তের জন্য কবর দেবার পরও লাশ তোলা হয়, চিরে চিরে দেখা হয়। আমার বাবার তো এখনো দাফন হয়নি, শুধু মুখটা। বাবার মুখটা একবার দেখার জন্য আপা ছুটে এসেছে। তাকে অনুমতি দিন ইমাম সাহেব। মুর্দার মুখটা খুলে দাও।
তোমার তো আমলও ছাড়াও গেল, এখন আমি তোমার পিছনে থাকবো কেন? বাহাদুর, তোমার তো যা চাওয়ার ছিল তা তো পেয়েছো, কিন্তু আমি তো কিছুই পেলাম না। কথাটা ঠিক করলেন না মিয়া সাহেব, মানুষ যত পায় তত বেশি চায়। আমি আরো লালে লাল হইতে চাই। আমি ওই চৌধুরীরে খাইছি, ওর বিষয় সম্পত্তি খাইছি, ওখানে অজগর ছাপ্তার মতন পুরো এলাকা গিলুম। এইটাই হলো আমার কথা। সেই কখন রাজুকে খবর পাঠালাম, এখন আসছে না কেন? আবার থামালে কেন? ওই কইলাম এলাকা গিলুম, আমি এইটারও চাই। ও, তুমি সবই নিবা? চলো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আপনি হলো বিআইন, মাইনে আইন ছাড়া সম্পর্ক। চলেন বিআইনি সম্পর্কটা পোক্ত করে ফেলাই, চলেন। কি বলতে চান আপনি? কি বলছি বোঝেন নাই? রোদ বড় করা, এই রোদে পুইরা আপনি লালে লাল চেহারাটা কালো হয়ে যাব। চলে ছাড়ুন বলছি। আরে ছাড়া লাগে তো দই নাই, চলে। আর একটু রং তামাশা করি, আর চলে। স্বপ্না শুধু আরিফ চৌধুরীর বোনই নয়, আমার প্রেম, আমার ভালোবাসা। স্বপ্নার দিকে আর কোনোদিন যদি চোখ তুলে তাকাস, তোর চোখ আমি উপড়ে ফেলবো। কি বললে? ও আর কি বলবে? আপনার জন্য, আপনাকে ভালোবেসে বাহাদুর রাজু মার খেল। আমি নিষেধ করেছিলাম বাহাদুরকে, রাজু খারাপ ছিল, চৌধুরীকে খারাপ খারাপ গালি দিচ্ছে দিই, তুমি ওর কাছে যেও না। কিন্তু বাহাদুর আপনাকে ভালোবাসে বলে ও সহ্য করতে পারলো না, ছুটে গিয়ে প্রতিবাদ করলো, ব্যাস রাজু ওকে ধামাধাম মারলো। আমি বাহাদুরকে ভালোবাসি, ঠেকাতে গিয়ে আমিও মার খেলাম। দেখেন এই যে মাইর খাইছি, দুঃখ নাই, আপনার লেগে খাইছি। কিন্তু রাজু তো আপনার ইজ্জত চিবায় খাইতাছে, আপনার বইরে নাকি বিয়া করব, পারলে ঠেকাইতে কইছে। এত ভদ্রভাবে বললে কেন বাহাদুর? কিভাবে কোন ভাষায় বলেছে সেটা বলে দাও। না থাক, ওইসব কথা আমি কইতে পারব না। লাগি যাও রে তালুকদার, তুমি যদি বলতে না চাও আমি বলছি। রাজু বলেছে 7 দিনের মধ্যে স্বপ্নাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে। যদি আপনি তাকে বাধা দেন তাহলে সে আপনাকেও টুকরো টুকরো করে ফেলবে। বাহাদুর, জি ভাই সাহেব। কাল শুক্রবার তোমার সাথে স্বপ্নার বিয়ে, বরযাত্রী নিয়ে আসবে। আমি তো লালে লাল। লাগি যাও রে তালুকদার। লালে লাল রাজত্ব পাইছি, ও আমি রাজকন্যা পামু। আজ তো ছাই দে মাল খামু। লাগি যাও রে তালুকদার, তুমি তো সব পেলে, কিন্তু আমি তো ছাই কয়লা কিছুই পেলাম না। তোমার বোনকে চৌধুরী নিল, চৌধুরীর বোনকে তুমি নিচ্ছ, আর আমি তো জোলার মাক্কুর মতো ঠাক ঠাক ঠাকা 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 রে ঠাকা। পাইবা, তুমিও পাইবা। আমার বোনের শেষ পর্যন্ত তুমিই পাইবা। কেমন কইরা পাইবা? মাল খায়া সেই দৃশ্য রচনা করতাছি। লাগি যাবে তালুকদার। হ্যাঁ, কিছু বলছেন? আজ স্বপ্নার বিয়ে, ওকে সাজিয়ে গুজিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন একটু পায়ের ধুলা দেন। ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে বসো। বসেন। ভাইয়া, এসব কি শুনছি ভাইয়া? ঠিকই শুনেছ, আজ বাহাদুরের সঙ্গে তোমার বিয়ে। বাহাদুরের সাথে? আশ্চর্য ভাইয়া, আমাকে একবারও জিজ্ঞাসা না করে তুমি আমার বিয়ে ঠিক করে ফেললে। মেয়েদের জিজ্ঞেস করে বিয়ে ঠিক করার নিয়ম এই বংশে নেই। তাহলে আজ থেকে বংশের নিয়মটা বদলে দাও ভাইয়া। আমি এ বিয়ে করবো না। স্বপ্না, ধমক দিও না ভাইয়া। একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, আমার বিয়ে শুধু রাজুর সাথেই হবে। কি বললি? রাজুর সাথে তোর বিয়ে? ভুলে যাস রে স্বপ্না, তোকে আমি যতটা স্নেহ করি তার চাইতে অনেক অনেক বেশি ঘৃণা করি ওই রাজুকে। তোমার ঘৃণা আমার আর রাজুর ভালোবাসা একটু কমাতে পারবে না ভাইয়া। কি বললি? কি বললি তুই? একটা চাকরকে ভালোবাসিস তুই? দাঁড়ান, আজ পর্যন্ত আপনি যা কিছু করেছেন আমি চুপচাপ সহ্য করেছি। আমার ভাইকে তাড়িয়ে দিয়েছেন, আমি কিচ্ছু বলিনি। আমার বাবা মা অপমানিত হয়েছে, আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু স্বপ্নার সঙ্গে কোনো অন্যায় আমি সহ্য করব না। কি বলতে চাও তুমি? আমি এই বিয়ে হতে দেব না। বিয়ে হতে দেবে না? কোন অধিকারে? মাতৃত্বের অধিকারে, স্নেহ মায়া মমতার অধিকারে। মনে নেই? মনে নেই বউ হয়ে এই বাড়িতে আসার পর যে ছোট্ট স্বপ্নাকে আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন, তাকে তিল তিল করে মায়া মমতা দিয়ে এত বড় করেছি, যার জন্য নিজের গর্ভে সন্তান নেইনি। সে স্বপ্নার জীবন আমি নষ্ট হতে দেব না। বাহাদুরের মতো একটা নোংরা লোকের সাথে স্বপ্নার বিয়ে হবে, এ কথা আপনি ভাবলেন কি করে? হুস করে কথা ক, লালে লাল করে দেবো। শুনলেন ওর নোংরা ভাষা? একবার ভেবে দেখেন, যে লোক নিজের বোনকে দিয়ে ব্যবসা করাতে পারে সে নিজের স্ত্রীকে দিয়েও ব্যবসা করাতে পারে। আপনি কি চান আপনার বোন নষ্ট হয়ে যাক? যে লোক নিজের বোনকে দিয়ে ব্যবসা করাতে পারে সে তার নিজের স্ত্রীকে দিয়েও ব্যবসা করাতে পারে। আপনি কি চান আপনার বোন নষ্ট হয়ে যাক? ভাই সাহেব, মাইয়া মানুষের পেটাল শুনে কাম নাই। আপনার বউটারে ভিতরে পাঠান। আর ওই ছেড়ি কাজী সাহেব না পর্যন্ত তুই আমার লগে থাক। বাহাদুর, আমার বোনের গায়ে হাত দেবার সাহস তোমাকে কে দিয়েছে? আপনি দিচ্ছে। একটু পর বিয়ে হইব, স্বপ্ন আমার বউ হইব, ওর গায়ে আমি হাত দিব না, কে দিব? স্বপ্নার সাথে তোমার বিয়ে হবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। হ্যাঁ, পোল্ট্রি খাইলেন? ওই দোষ কয় কি হো, মাথাটা খারাপ হয়েছে নাকি? আমার বাড়ির থেকে আমারই বাই করে দিবার চাই? ভাই সাহেব, বাড়িটা আপনার না, বাড়িটা আমার। কি বললি তুই? কি বললি? কি বললি? তোকে আমি খুন করে ফেলবো, শেষ করে ফেলবো। হ্যাঁ, লাগি যাও রে তালুকদার। আমি জানতাম চৌধুরী সাহেব এইরকম একটা ভেজাল হতে পারে। তাই আপনার সই করা দলিলটা সাথে নিয়ে এসেছি। এটা দেখাও, দেখেন তো এই সইটা আপনার কিনা। এই যে ভাই, গ্রামের শিক্ষিত লোক, পড়েন তো দলিল কি লেখা আছে, পড়েন। হ্যাঁ, চৌধুরী সাহেব, দলিল অনুযায়ী এই বাড়ি জমি জমা সহ এই সমস্ত সম্পত্তির মালিক বাহাদুর। শুনলেন তো চৌধুরী সাহেব, আপনার সমস্ত ক্ষমতা এখন শেষ। মানে বাড়ি ছেড়ে চলে যান। একটা পরে এত বড় জালিয়াতি, এত বড় ধোঁকা, তোকে আমি ছাড়বো না বাহাদুর। খুন করে আরে ওই নেবে বিয়া দিয়া ধরে রাখে। বোনকে আমি খুন করে ফেলবো, ওর বোনকে আমি খুন করে ফেলবো। ছাড়বো না। কিছু করার দরকার নেই। চাই না আমি বাড়ি গাড়ি জমি জমা ধর সম্পত্তি, আমার শুধু আপনাকে চাই। এইবারে আমার, আমি লাল লাল।
দুলা ভাই, চলেন দুলা ভাই, চলেন দুলা ভাই, আমাদের বাড়িতে চলেন। চলো। চলেন চলেন, আসুন। জামাই বাবাজি, মায়া, মা, মায়া, মা, আমাকে মাফ করে দিন মা। ছি বাবা, তুমি আমার সন্তানের মতো। মায়ের কাছে কি সন্তান কোনো অপরাধ থাকে? যাও ভেতরে যাও। মায়া, জামাইকে নিয়ে ভেতরে জামা। ভেতরে যাও স্বপ্না। আসুন। রাজু, শোন, ঘরে তো খাবার টাবার কিছুই নেই। তুই থাক, আমি দেখি পাশের বাড়িতে কিছু পাই কিনা। হুম। মায়া, রাজুকে দেখলাম একটা দাঁড়িয়ে দৌড়ে যাচ্ছে। আমি ডাকলাম শুনলো না, না জানি কি খুনাখুনি করে বসে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি যাচ্ছি রাজুকে। চমতো একটা মহান লোককে তার বাড়ি থেকে বের করে দেওয়ার সাহস তোমার হওয়া কি করে? তুই তো দোকান খুলে বইছস, আছিলি যাত্রার প্রিন্সেস, তোর মুখে এত বড় বড় কথা মানায় না। আমি কে সেটা তো চৌধুরী ভালো করেই জানতো। সবকিছু জেনেও সে আমাকে বিয়ে করেছে, স্ত্রী মর্যাদা দিয়েছে, সারা জীবন সেবা করলো। সেই ঋণ কি আমি শোধ করতে পারবো? কেন সুদ করবি? একটা বড় দাইন মারছি, কত মাইসের তুই ফতুর বানাইছস, কেন সুদ করছস? এইরকম চৌধুরী কত আইবার যাইব, হিসাব করে লাভ আছে? সারা জীবনে এমন একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি আগে তার দেখা পেতাম তাহলে হয়তো আমাকে এই পথে নামতে হতো না। আমি এক্ষুনি যাব তার কাছে ভাব চাবো, সমস্ত সম্পত্তি আমি তাকে ফিরিয়ে দেব। কই যা? তুই তো এই দোকান ফালায় ঘরে ঢুকতাছ, ব্যবসা ছেড়ে সংসার কেমন হয়? এর লেগে পরে পথ থেকে কুড়াই না বোন বানাইছি, পলিশ কইরা পিতলের সোনা বানাইছি, নাচ গান হিগাইয়া স্টোরের চালু আইটেম বানাইছি, ফসকা যে ব্যবসা। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। ওই বোন ছেনমেন করস কে? কাজী সাহেব মুখ দিয়ে কলমা পড়ছে, তুই খালি কবুল কইছস। এই একটা শব্দ দিয়া তুই চৌধুরী আপন হয়ে গেলি, আমার পর বানায় ফেলাইলি। তোরা মাইয়া মানুষ, বহুত খারাপ জিনিস। দলিলটা দে। জান গেলেও দিব। জানতো যাইবই, কাম সারুম আমি। ফাঁসবো কইলাম তোর চৌধুরী, দে দলিল দে। না তাইলে জান দে। কি হয়েছে বড়? জলদি যা।
রাজু, তোমার দুলাভাইরে পুলিশ ধরে নিয়ে গেছে। সে নাকি চামেলিকে খুন করছে। না 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 মানা, তোমাদের জামাই খুন করেনি, খুন করেছে বাহাদুর। আমি নিজের চোখে দেখেছি। কোথায় যাস, কোথায় যাচ্ছ ভাবি? চলো। দুলাভাই, ওসি সাহেব, আমার দুলাভাইকে ছেড়ে দিল ওসি সাহেব। কি বললি? ছেড়ে দেব? জানিস তোর দুলাভাই কি করে ভিতরে ঢুকেছে? খুন করেছে, খুন। না ওসি সাহেব, না, দুলাভাই খুন করেনি, চামেলিকে খুন করেছে আমি। শালা, সেদিন আমার গায়ে হাত তুলেছিলি তুই, আজকে তোকে আমি টের পাবো। হাবিলদার। জি স্যার। চৌধুরী সাহেবকে ধরে রাজু মিয়াকে লকআপে ঢোকাও। তুই কি করেছিস রাজু? কেন খুন করেছিস? দুলাভাই, আমি যা কিছু করেছি সবই তো আপনার আর আপার সুখের জন্য করেছি। রাজু, আপনি থানায় গিয়ে পুলিশে খবর দিন, আমি এদিকে দেখছি। আজ আমি লালে লাল হমো, বিয়ান্ডে বিয়া করো। অসম্ভব, এই বিয়ে হতে দেবো না। অসম্ভব কিভাবে সম্ভব করতে হয় এটা আমার জানা আছে। ওই কাজী ডাক। কাজী সাহেব, কাবিন নামা দেখেন। নিন। লন সই করেন। না, অনেক লোকের সামনে তুই আমাকে মেরেছিলি, আজ তোকে আমি এমন মার মারবো তুই সারা জীবনও ভুলতে পারবি না। তোর দুলাভাই
নিরাচল করেন, নিরাচল করেন, নিরাচল করেন, নিরাচল করেন, নিরাচল করেন, নিরাচল করেন, নিরাচল। রাজু, ওরা তো দুলাভাইকে মারছে, 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 মারছে। তোর দুলাভাই চামেলিকে খুন করেনি রাজু, চামেলিকে খুন করেছে বাহাদুর, 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 বাহাদুর। চলছে রাজু, চলছে রাজু, যা রাজু, তুই তাড়াতাড়ি আয় রাজু, 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 তুই তাড়াতাড়ি আয়। নিয়ে পাইন্দা ফেলা চল। আপনার কিছু হয়নি? কিছু হয়নি। তুমি স্বপ্নের কাছে যাও, আমি এদিকে দেখছি। ওসি সাহেব, গুন্ডাকে সবাই অ্যারেস্ট করেন। আয় বলে চপ, কাকে অ্যারেস্ট করব না করব তা তোকে জিজ্ঞেস করবো নাকি? না ওসি সাহেব, না, চামেলিকে খুন করেছে বাহাদুর। আমি নিজের চোখে দেখেছি, আদালতে আমি সাক্ষী দেব। ওকে অ্যারেস্ট করুন। লালে লাল করে দিমু। Shut up. You are suspended. আমি আগেই বুঝছিলাম আপনি হালা দাইরের বাচ্চা 2 নম্বর গাপলা। এর লিগা আমি বড় অফিসার খবর দালু আইছি। অন ঠেলা সামলান। আই এদেরকে অ্যারেস্ট করো। মুভ। চল। চৌধুরী সাহেব, আপনার এই অবস্থার জন্য আপনি দায়ী।
সরি অফিসার। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অফিসার। ভাবি, এতক্ষণ ধরে কি করছো তুমি? তোমার বাসার ঘর সাজাচ্ছি। তোমাকে কিচ্ছু করতে হবে না। আচ্ছা, যা করার আমি করব। তুমি জলদি রাজুকে পাঠাও। সহ্য হচ্ছে না বুঝি? ভাবি কথা বললেই দেরি। যাও, রাজুকে পাঠাও। ঠিক আছে ঠিক আছে বাবা, যাচ্ছি। এই রাজু, ভেতরে যা। কেন? জানা? আরে জানা। রাজু, তাড়াতাড়ি আসো না। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা না। আরে যা রাজু। রাজু আমার শালা, আমি যা বলবো ও তাই করবে। রাজু, যাও ভিতরে যাও। দুলা ভাই যা বলে আমি তাই করি। শরত আপা, দেরি হয়ে যাচ্ছে। চলো।